This is why you need to watch Agni of the Fire. The untold story of the 1946 naval uprising step into a forgotten chapter of India's freedom struggle. Led by a stellar cast, Anupam Kher as Rabindranath Tagore, Dharmendra as Lala Lajpat Rai, and Jackie Shroff as an INA rebel soldier, Agni of the Fire brings history to life with a fiery passion. The 1946 naval uprising was a moment that sparked the fire of independence. Ordinary sailors and officers, tired of the British rule, rose up with unmatched courage. Imagine the streets echoing with their chants for freedom, their hearts burning with hope. Anupam Kher embodies the wisdom of Tagore, while Dharmendra brings the fierce spirit of Lala Lajpat Rai to the screen. And Jackie Shroff? He'll make you feel the rebellion, the rage, and the raw emotion of an INA soldier who just couldn't stand the suffering anymore. But that's not all. Shambhavi Chatterjee plays a pivotal role, adding depth and intrigue to this gripping tale. Directed by Biswajit Chatterjee and produced by Ira Chatterjee, this film is not just a historical drama, it's a musical journey of patriotism with soul-stirring tracks by Sunil Kapoor and Kumar Sanu. Agni of the Fire is more than a movie. It's a tribute to the unsung heroes who ignited a nation's hope. Don't miss it, because their story is our story. आज 2 আগস্ট 2025 সাল আমি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মুম্বাই থেকে বলছি, জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমি একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিল্ম বানাচ্ছি। ছবিটির নাম অগ্নিযুগ দ্য ফায়ার। এই ছবির সম্বন্ধে আগেও আপনারা জেনেছেন, আমি জানিয়েছি আপনাদের, এবং এই ছবিটি দ্রুত কাজ চলছে, এটা এগিয়ে চলেছে কাজ। আমি যত তাড়াতাড়ি পারি ছবিটি শেষ করার চেষ্টা করছি, এবং আমি আশা করছি 2025 কি পরের বছর প্রথম দিকে আমি ছবিটি আমার দেশবাসীকে আমি দিতে পারবো, আমি প্রেজেন্ট করতে পারবো, তাদের দেখাতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং যেহেতু এই ছবিটি অনেক সত্যিকারের সমস্ত ক্যারেক্টার্স আছে এই ছবির মধ্যে, যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামে, আমাদের যে আজাদির লড়াই যেটাকে আমরা বলি, যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এবং কীভাবে হয়েছিল তারই ঘটনার উপর, এবং যারা রক্ত দিয়েছিলেন, যারা লড়াই করেছিলেন, হাজার হাজার মানুষ, তাদের গল্প এটা, নামি অনামি সবাইকে নিয়ে গল্প। এবং যে ছবিটি প্রযোজনা করেছেন আমার ইরা চ্যাটার্জি, এবং আমি এই ছবিটি পরিচালনা করছি। তো এটার সম্বন্ধেই আমি আজকে আপনাদের কিছু কথা জানাবো। এর আগে আপনারা সবাই জেনেছেন এই ছবিতে কারা কারা অভিনয় করেছেন। এই ছবিতে জ্যাকি শ্রফ আছেন, ধর্মেন্দ্র আছেন, অনুপম খের আছেন, মধু আছেন, সম্ভবী আছেন, গণেশ ভেঙ্কটরমন আছেন, সাউথের অ্যাক্টর। এই সমস্তগুলো আপনাদের আগেই জানিয়েছি। তাছাড়া যারা আছেন তারা সমস্ত বিপ্লবী এবং দেশের এবং বিদেশের সমস্ত লড়াই করেছেন, যারা বোমা বানিয়েছেন সবাই, যারা আমাদের দেশে গুলি চালিয়েছেন, রক্তদান করেছেন, দেশের জন্য রক্তপাত করেছেন, বিপ্লবী এই শহীদ যারা ছিলেন, তাদের মধ্যে শহীদ ক্ষুদিরাম থেকে নিয়ে বিনয় বাদল, দীনেশ, কানাই, ওদিকে সূর্য সেন, মাস্টারদা, লোকনাথ বল, ওদিকে পাঞ্জাবে ভগৎ সিং, পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, ওদিকে চন্দ্রশেখর আজাদ ইত্যাদি, মানে যারা যারা করে গেছে, বীর সাভারকর ইত্যাদি, তো বহু নাম আছে। তাছাড়া আরও অনেক চরিত্র আছেন যারা অত নামী নন, কিন্তু আমি দেখিয়েছি যে আমাদের ভারতবর্ষের যে ছোট বড় সব মিলিয়ে যে আগুন জ্বালিয়েছিলেন, যে অগ্নিযুগে যে আগুন জ্বালিয়েছিলেন, তাতে ইংরেজ সরকারকে এরা কাঁপিয়ে দিয়েছিলেন, ভয় পেয়েছিল, যার জন্য 1947 সালে তারা পালায়। তাতে যিনি অগ্রগণ্য, যার জন্যে অ্যাকচুয়ালি পালায় ইংরেজরা এই দেশ ছেড়ে এবং আমরা স্বাধীনতা পাই,
তিনি আর কেউ নন, তিনি ছিলেন আমাদের নয়নের মণি। এবং পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষ বলবো না, পৃথিবীর ইতিহাসে এত বড় দেশপ্রেমী আমার চোখে এখন কি হয়নি। সবার চাইতে অগ্রগণ্য যিনি ছিলেন, তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু। আজকে আমাদের দেশের মানুষের কাছে আমি আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই পুণ্য লগ্নে, আজকে 15ই আগস্ট, আমি ওনার নাম উচ্চারিত করলাম এবং ওনাকে আমার দেশের মানুষের সামনে নিয়ে আসলাম। উনি আছেন এই ছবিতে একটা মুখ্য ভূমিকা, এবং ওনার যে কার্যকলাপ যা দিয়ে এই ব্রিটিশ সাম্রাজ্য ভয় পেয়ে গেছিল, এবং যিনি আমাদের ভারতবর্ষ এবং দেশকে শিখিয়েছিলেন হোয়াট ইজ ন্যাশনাল ইন্টিগ্রিটি, হোয়াট ইজ ইউনিটি, ন্যাশনাল হারমোনি, এই সমস্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আজাদ হিন্দ ফৌজে তৈরি করেছিলেন ইউনিটি, কমিউনাল হারমোনি, ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং সব কিছু, দেশকে ভালোবাসার এক একটা দিক উনি শিখিয়েছিলেন, এবং নারী শক্তি মানে উইমেন্স পাওয়ার এনেছিলেন ঝাঁসির রানী ব্রিগেড তৈরি করে। তো এইটাই যেটা উনি তৈরি করেছিলেন, সেটা দিয়ে উনি সারা ভারতবর্ষের মানুষকে, কোটি কোটি মানুষকে উনি পথ দেখিয়েছিলেন, চোখ খুলে দিয়েছিলেন, এবং তাতে ইংরেজরা ভয় পেয়ে গেছিল এবং ভয় পেয়ে তারা পালায়। এবং স্বাধীনতার, আমি বলবো যে এই স্বাধীনতার যে লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন, যে ওয়ার উনি ডিক্লেয়ার করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং আমেরিকার বিরুদ্ধে, তাতে ইংরেজরা ভয় পেয়ে গেছিল এবং 1947 সালে তারা ভয় পেয়ে আমাদের স্বাধীনতা আমাদের হাতে দিয়ে বিফোর টাইম তারা চলে যায়। তাতে যাওয়ার সময় এটা একটা খুব বড় একটা দিক। আজ আমাকে নতুন করে নিশ্চয়ই বলতে হবে না কি নেতাজি ভারতবর্ষ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন, নানান দুর্গম সমস্ত জায়গা দিয়ে, কাবুল, পেশোয়ার হয়ে সেখান থেকে উনি রাশিয়া হয়ে জার্মানি গেছিলেন, হিটলারকে মিট করেছিলেন শুধু দেশের স্বাধীনতা পাওয়ার জন্য। তোমরা সেখান থেকে সাবমারিনে উনি চলে গেছিলেন জাপান, গিয়ে জাপানের সঙ্গে হাত মিলিয়ে উনি লিডার হয়েছিলেন। পুরো আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়ে উনি ওয়ার ডিক্লেয়ার করেছিলেন আমেরিকা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তো এই যে লড়াই করা, উনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে এমনি যাবে না কোনোদিন, যার জন্য ওনার মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধ হয় এবং উনি বেরিয়ে আসেন। এটা তো সবাই জানা, আমি সেটা নিয়ে বলবো না। আমি আমার ছবিতে বলবো এই যে নারী শক্তিকে উনি যেটা তৈরি করেছিলেন, কীভাবে ইংরেজরা আমাদের মাতৃজাতির উপর অত্যাচার করেছে এবং নারী শক্তি কীভাবে রুখে দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে, কীভাবে যারা ঝাঁসির রানী ব্রিগেডের যে মহিলা, মেয়েরা এবং ছোটো ছোটো বাচ্চা মেয়েরাও ছিল, তারা কীভাবে স্যাক্রিফাইস করেছে, সেই সবই আমার ছবিতে আছে। সেই জন্যে আজকের এই পুণ্য দিনে আমি স্যালুট জানাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে। মানে বিদেশি চরিত্র উনি আছে, এতে আছে হিটলার আছেন, স্ট্যালিন আছেন, উইনস্টন চার্চিল আছেন, এগুলো তো আছেই, মানে ছবিতে যারা তো বিদেশি চরিত্র আছেন, যাদের নেতাজির জন্য বেশি এসে গেছেন। যাই হোক, আমি আমার খোলা মনে সবই জানালাম। আপনারা আশীর্বাদ করুন বিশ্বজিৎকে। এটা আমার একটা ফিল্ম শুধু নয়, আগেও বলেছি, এটা আমার একটা মিশন। এটা আমি দিয়ে যেতে চাই আমার দেশবাসীকে, আমার 100 কোটি 40 লক্ষ মানুষের জন্যে এই ছবি বানানো, আর তাদেরকে আমি উৎসর্গ করবো এই ছবিটা। তারা দেখুন, তাদের আর সত্যিটা জানুন, এবং শুধু আজকে নয়, এই সত্যটা আমি জানাচ্ছি, আগামী প্রজন্মও জানবে যে আমাদের দেশের যে লড়াইটা হয়েছিল
আজাদি কি লড়াই, যেটাকে আমরা বলি স্বাধীনতার সংগ্রাম, তার সত্যতা কি, সত্যতাটা এখন উদ্ঘাটিত হয়নি। তো আমি চেষ্টা করছি সত্যতা জানাতে আমার দেশবাসীকে। আশীর্বাদ করুন আমায়, যেন আমি আমার যে মনের বাসনা, আমার যে স্বপ্ন, সেটা যেন পূরণ করতে পারি। আজ একটাই কথা বলবো এই পুণ্য দিনে, জয় হিন্দ, জয় ভারত। আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে বর্ষিয়ান অভিনেতা এবং পরিচালক বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের জানালেন তার ছবিতে অবশ্যই নেতাজি থাকছেন, তবে নেতাজির চরিত্রে কে অভিনয় করছেন সেটা কিন্তু এখনো অধরা। তাই সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে জাহ্নবী, কারণ জাহ্নবীতেই আপনারা দেখতে পাবেন এর পরের ছবিতে কি হচ্ছে তার সমস্ত খবর। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।